আস্তে বলে জোরে হয়, আওয়াজ দিয়ে বলবেন। এই আলোচনা ভালো লাগতেছে? যাইতেছি আর কি ভিতরে, ইনশাল্লাহ মজা লাগবে। কারণ কোরআন থেকেই আমরা কথা বলি সব সময়। অনেক জায়গায় অনেক কথা বলে, যখন কোরআন থেকে কথা বলা শুরু করি তখন দেখি মানুষ তাকিয়ে থাকে, শুনতেই থাকে। আলহামদুলিল্লাহ বলেন। তোমরা যদি পারো তাহলে এই আলিফ লাম মিমের অর্থ বের করে দেখাও। কিন্তু আল্লাহর কোরআন এমন একটি কোরআন, যদি আপনি পড়তেও না পারেন, এখানে সবাই যে কোরআন শরীফ পড়তে পারবে এরকম তো সবাই নাই। অনেক মানুষ আছে যারা আল্লাহর কোরআন পড়তে পারে না, ঠিক কিনা বলেন? কিন্তু এই কোরআনটি আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমকে আল্লাহ পাক নাযিল করলেন, এত মর্যাদাপূর্ণ আল্লাহ পাক দিলেন। পৃথিবীর কোন মানুষ যদি এই কোরআনের অর্থ যদি না জানে, অর্থ যদি এই আয়াতের অর্থ যদি না জানে, যদি অর্থ ছাড়াও যদি কোরআনটাকে পড়ে আলিফ লাম মিম, যদি শুধু বলে আলিফ লাম মিম, আল্লাহর হাবিব বলেছেন আমি বলি না আলিফ একটা হরফ, আমি বলি না লাম একটা হরফ, আমি বলি না আলিফ লাম মিম একটা হরফ, এ কথা আমি বলি না। বরঞ্চ আমি এ কথা বলি আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। যে ব্যক্তি আলিফ লাম মিম একসাথে পড়বে, এক একটা অক্ষরের কারণে 30টি সওয়াব তার আমলনামায় লেখা হয়ে যাবে। অর্থ জানলো না কিন্তু তারপরেও পড়লাম। নবীজি আমার তার জবান মোবারক থেকে বলেন, এই কোরআনুল কারীম তুমি পড়তে পারো না, কিন্তু এই কোরআনুল কারীম যদি তুমি হাত দিয়ে শুধু ধরো, যদি তুমি হাত দিয়ে এই কোরআনটাকে ধরো, যদি স্পর্শ করো, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় সওয়াব লিখে দিবেন। আমরা বললাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেফারেন্স অনুযায়ী আপনি কোরআন পড়তে পারলেন না, কিন্তু কোরআনটাকে ধরলেন, তাতেও সওয়াব হবে। যদি কোরআন ধরার পরে কোরআনের দিকে যদি আপনি তাকান, তাহলেও আপনার আমলনামায় সওয়াব উঠবে কি উঠবে না? যদি আপনি কোরআনের দিকে তাকিয়ে থাকেন তাহলে সওয়াব উঠবে। কোরআনের দিকে তাকিয়ে থাকলেন, কোরআনকে চুমু খেলেন, বুকে ধারণ করলেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামায় সওয়াব দিয়ে দিবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের পৃথিবীর সব দার্শনিক, বৈজ্ঞানিক, জ্ঞান মহাজ্ঞানী সবাইকে আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রশ্ন করলেন, এমন একটা কিতাব তোমাদেরকে দিলাম যেই কিতাবটির শুরুর আয়াতটির অর্থ নাই। পৃথিবীর বুকে এমন কোন যদি কিতাব আপনাকে দেওয়া হয়, যেই কিতাবটা তুমি পড়ো, যদি আপনি পড়তে না পারেন, তাহলে আপনি এক কথায় বলবেন যে আমি এই কিতাবটা পড়তে রাজি না। কারণ হলো এই কিতাবের অর্থই বুঝি না, এই কিতাবে কি লেখা আছে তাও আমি জানি না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন যদি আপনি শুধু ধরেন, পড়তে পারেন না, শুধু যদি ধরেন আর যদি চুমু খান, তাকিয়ে থাকেন আর চোখের পানি যদি ফেলে দেন, আল্লাহ পাক আপনার আমলনামায় তেলাওয়াতের সওয়াব দান করে দিবেন। এই জন্য আল্লাহ পাক বলেন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুরুতে একটা আয়াতে কথা বলেন, আল্লাহ পাক বলেন যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, ইহা এমন একটি কিতাব যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহের অবকাশ নাই, যেই কিতাবের ভিতরে তুমি কোনো সন্দেহ করতে পারবে না, যেই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। নিঃসন্দেহে এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। তোমাদের কেমন একটা কিতাব আমি দিলাম, এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই। আল্লাহ পাক শুরুতে, কোরআনের শুরুতে আল্লাহ পাক এ কথা বলে চ্যালেঞ্জ করলেন। পৃথিবীর মানুষদেরকে আল্লাহ পাক চ্যালেঞ্জ করার পরে গভীর মনোযোগ, যদি মনোযোগ দিয়ে শুনেন তাহলে মজা পাবেন। গভীর মনোযোগ, এ কথা বলার পরে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাবে পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিলেন যে হুদাল লিল মুত্তাকিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও পৃথিবীর মানুষেরা,
কোরআন হেদায়েত দান করবে। তবে মুত্তাকিন যারা যারা কোরআনের উপরে চেষ্টা করেছে, হেদায়েতের পথে আসার জন্য যারা চেষ্টা ফিকির করেছে, তাদেরকে আল্লাহ পাক এই কোরআন হেদায়েত দান করে দিবে। এরপরে আল্লাহ পাক বলেন যে আলোচনাটার মূল বিষয় আমি যাওয়ার জন্য চেষ্টা করতেছি। আল্লাহ পাক পবিত্র কোরআনের এই সূরাতুল বাকারার ভিতরে তার স্পষ্ট পরিচয় দিতে গিয়ে মানুষকে তিনটি কথা আল্লাহ পাক বললেন। তার ভিতরে প্রথম আল্লাহ পাক বললেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা ঈমান এনেছে অদৃশ্যের প্রতি, যারা ঈমান এনেছে গায়েবের প্রতি। আমরা প্রশ্ন করলাম যে আল্লাহ গায়েবটা মানে কি, অদৃশ্য মানে কি? অদৃশ্য মানে হচ্ছে আপনারা যে এই মাহফিলে বসে আছেন কার সন্তুষ্টির জন্য? মাগরিব থেকে নিয়ে পর্যন্ত বসে আছেন কার সন্তুষ্টির জন্য? আমরা আল্লাহকে দেখি নাই, নবীকে দেখি নাই, রাসূলদেরকে আমরা দেখি নাই, ফেরেশতাদেরকে দেখি নাই। তকদীরের উপরে আমরা বিশ্বাস এনেছি। আখিরাত যে একটা আছে, আখিরাতের প্রতি আমরা বিশ্বাস স্থাপন করেছি। এই জন্য আল্লাহ বলেছেন আখিরাত যেরকম করে গায়েব, আখিরাত তোমরা দেখো নাই, আমি আল্লাহকে তোমরা দেখো নাই, কিন্তু আমি আল্লাহর হুকুম আহকাম গুলো তোমরা মেনে মেনে চলতেছ। এটার নাম হচ্ছে অদৃশ্যের প্রতি বিশ্বাস করা। ঠিক কিনা বলেন? নামাজের ভিতরে যখন আমরা নামাজ পড়ি আল্লাহকে দেখি না, কিন্তু বিশ্বাস রাখতে হবে আমি আল্লাহকে দেখি না, কিন্তু আমার আল্লাহ আমাকে দেখতেছে। এই বিশ্বাস যার ভিতরে থাকবে না সে কিসের নামাজ পড়তেছে? যখনই আপনি নামাজ পড়বেন তখনই এই কথা বিশ্বাস মনের ভিতরে রাখতে হবে যে আমি আল্লাহকে দেখতে পাই না, কিন্তু আমার মাওলা আমাকে দেখতেছে। এরপরে আল্লাহ পাক বললেন ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা। আল্লাহ পাক দ্বিতীয় নম্বরে বললেন তোমাদেরকে ঈমানের পরে, ঈমান আনার পরে ঈমানের যে কি দাম সেটার দিকে আমি যাব না। তবে এতটুকু বলি, এই পৃথিবীর আমেরিকা বলেন, লন্ডন বলেন, পৃথিবীর যত বড় মহামাল্যবান ব্যক্তি হোক না কেন, যদি তার ঈমান না থাকে সে আল্লাহর কাছে কোনো মূল্য নাই। ঈমানের অনেক বড় একটা দাম। ঈমানের দামটা কেমন আমি একটা বুঝাই। ঈমানের পাওয়ার, আপনার ঈমান আছে না নাই? ঈমান আছে কিভাবে বুঝবেন? আপনার ঈমানটা যে আছে এটা কিভাবে বুঝবেন? যখনই আপনি কোনো অন্যায় করতে যাবেন, অন্যায় অপরাধ করতে যাবেন, কোনো গুনার কাজ করতে যাবেন, যদি আপনার ভিতরে ভয় থাকে যে আমি আল্লাহ আমাকে শাস্তি দিবে, আর ওই শাস্তির ভয় পেয়ে যদি আপনি গুনাহ থেকে ফিরে আসতে পারেন, তাহলে বুঝতে হবে আপনার ঈমান আছে। ফজরের সময় প্রচন্ড শীত, প্রচন্ড শীতের ভিতরে সবাই পাশে ঘরের ভিতরে শুয়ে আছে, সবাই আছে, ল্যাপ আছে, কম্বল আছে, বিদেশি ল্যাপ আছে, দামি কম্বল আছে, সব কিছু আছে, কিন্তু এই আরামের ভিতরে আপনি ল্যাপটাকে ছুঁড়ে মেরে দিয়ে আপনি মসজিদে দৌড়ে চলে আসলেন, বুঝতে হবে আপনার ঈমান আছে। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও মুমিনেরা, তোমাদের প্রথম কাজ হচ্ছে ঈমান। ঈমান থাকতে হবে। ঈমানের পরেই হচ্ছে নামাজ, ঈমানের পরেই হচ্ছে সালাত, সালাতের পরে আল্লাহ পাক 3 নম্বরে যে কথাটি বললেন সেটি হচ্ছে তোমরা আল্লাহর পথে তোমাদেরকে খরচ করতে হবে। পৃথিবীর বুকে অর্থনৈতিক যে অবস্থাটা, আমরা মনে করি যে এই বাংলাদেশি শুধু দানের কথা আসতেছে, বাংলাদেশি মানুষ শুধু দান করে। গভীর মনোযোগ দিয়ে শুনবেন, আমেরিকা, ইংল্যান্ড বলেন, যেখানেই বলেন, লন্ডন বলেন না কেন,
আমার কাছে আমার অনেক ভক্তবৃন্দ তারা কথা বলেছে যে হুজুর আমরা শুধু বলতেছি বাংলাদেশি শুধু দান উঠায়, বাংলাদেশি শুধু দান করে।